আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আলোচনা করব কমন মিস্টেকস ইন ইংলিশের দ্বিতীয় অংশ নিয়ে। আমি পূর্বের মতোই 5টি প্রশ্ন লিখেছি এবং 5টি প্রশ্ন থেকে আমি 5টি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরে দিয়েছি, আই এম গোয়িং টু চিটাগং ইউনিভার্সিটি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। হেয়ার চিটাগং ইজ এ অর এন। এখানে চট্টগ্রামটা কোন পার্টস অফ স্পিচ? আমি প্রশ্নটা আবার পড়ছি, আই এম গোয়িং টু চিটাগং ইউনিভার্সিটি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। হেয়ার চিটাগং, এখানে চিটাগংটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি চিটাগং হচ্ছে একটি শহরের নাম। ছোটোবেলায় পড়েছিলাম কোনো কিছুর নামকে নাউন বলে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে উত্তরটা চলে আসছে নাউন। কিন্তু যদি এখানে আমরা উত্তরটা নাউন করি তাহলে এটা ভুল হচ্ছে, কারণ আমাদের লক্ষ্য করা উচিত চিটাগং হচ্ছে একটি শহরের নাম, এটি যেমন নাউন ঠিক তেমনই ইউনিভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেটিও কিন্তু একটি নাউন। ইউনিভার্সিটিও একটা নাউন, চিটাগংও একটা নাউন। তাহলে আমাদের জানা উচিত যখন দুটি বা তিনটি নাউন পাশাপাশি একত্রে বসে তখন শেষেরটি ব্যতীত বাকি সকল নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমি কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করছি। এখানে চিটাগং আর ইউনিভার্সিটি যেহেতু দুটি নাউন একই সাথে বসেছে, তাই শেষেরটা নাউন হিসেবে কাজ করবে এবং আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করবে, কারণ একই সাথে যখন দুইটা তিনটা বা চারটা নাউন একসাথে বসে তখন শেষ একটি ব্যতীত শুরুর সবগুলি নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, শুধুমাত্র শেষের নাউনটি নাউন হিসেবে কাজ করবে। যেহেতু এখানে চিটাগং কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করা হয়েছে, সো আমরা এখানে বলতে পারি চিটাগংটা অ্যাডজেক্টিভ। চিটাগংটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা চাইলেও এটা এখানে নাউন উত্তর করতে পারবো না, নাউন উত্তর করলে উত্তরটা এখানে ভুল হবে। ওকে, নেক্সট 2 নম্বরে আসি আমরা। 2 নম্বরে লিখেছি, আই উইল রিটার্ন ব্যাক টমোরো। এই বাক্যটা দেখতে সম্পূর্ণ সঠিক মনে হলেও এখানে একটা ভুল রয়েছে। ভুলটা হচ্ছে আমি এখানে দুইটা শব্দ বসিয়েছি, একটা হচ্ছে রিটার্ন আর একটা হচ্ছে ব্যাক। রিটার্ন শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ঠিক তেমনই ব্যাক শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। দুটি শব্দেরই একই অর্থ। যখন ইংরেজি বাক্যে দুটি একই অর্থবোধক শব্দ ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় রিডান্ডেন্সি। ইংরেজির ভাষায় বলা হয় রিডান্ডেন্সি এবং বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় অপপ্রয়োগ। অর্থাৎ একই অর্থ দেয় এমন দুটি শব্দ একটি সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয় সেটা রিডান্ডেন্সি এবং অপপ্রয়োগ হচ্ছে। সো সেটা হচ্ছে ভুল। আমাদের উচিত এখানে ব্যবহার করা আই উইল রিটার্ন টমোরো অথবা আই উইল ব্যাক টমোরো, অর্থাৎ ব্যাক বা রিটার্ন যে কোনো একটা ইউজ করব। আমি এখানে রিটার্ন ইউজ করছি, সেজন্য আমি ব্যাকটা কেটে দিলাম। ওকে, আই উইল রিটার্ন টমোরো, এখন আর রিডান্ডেন্সি হচ্ছে না। নেক্সট 3 নম্বরে আসি। 3 নম্বরে লিখেছি, আই নিড এ ওয়ার্ক। আমার একটি কাজ দরকার। এটা আমরা প্রায় বলি, আমি অনেককেই দেখেছি বলতে, আই নিড এ ওয়ার্ক, আমার একটি কাজ দরকার। ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ। আমাদের সবার জানা উচিত ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সরাসরি কখনো এ বা এন বসানো যায় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে এটা বসবে না। সেটার কারেক্ট উত্তর হবে আই নিড ওয়ার্ক, অর্থাৎ এখানে এটা রিমুভ করে দিতে হবে। আই মিন ইউ কান্ট ইউজ এনি আর্টিকেল ইন ফ্রন্ট অফ এনি আনকাউন্টেবল নাউন। এবার আশা করছি বুঝতে পেরেছেন 3 নাম্বারটা। এখন আমি 4 নাম্বারে যাচ্ছি। 4 নাম্বারে বলেছি, দ্য বিউটি অফ হিম, তার সৌন্দর্য, ইজ ফ্যাসিনেটেড মি, আমাকে মুগ্ধ করেছে। তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। লাইনটা আমি আবার পড়ছি, দ্য বিউটি অফ হিম ইজ ফ্যাসিনেটেড মি, তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধতা বা মুগ্ধ করা। হেয়ার, এখানে বিউটি ইজ এ অর এন, অর্থাৎ এখানে বিউটিটা কোন ধরনের নাউন আমাকে জিজ্ঞেস করেছে। এ নাম্বার অপশনে দিয়েছে প্রপার নাউন, বিতে বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সি কমন নাউন এবং ডিতে বলেছে
কালেকটিভ নাউন। আমরা জানি বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র উপভোগ করা যায়, উপলব্ধি করা যায়। আমরা বইয়ে পড়েছিলাম যেই সকল নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র উপলব্ধি করতে হয়, সেই নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এক কথায় বলতে গেলে বলা যায় ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয়, এমন নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। এখানে বিউটিটা হচ্ছে সেই আমাদের প্রিভিয়াস কনসেপ্ট অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে বিউটিটা কোন নাউন হচ্ছে এক্স্যাক্ট সেটা আমরা একটু দেখি। বিউটি হচ্ছে আমাদের প্রিভিয়াস কনসেপ্ট অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট নাউন, ইটস ওকে, বাট এখানে বিউটির আগে অর্থাৎ এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে একটা দা ব্যবহার করা হয়েছে। আমাদের সকলের জানা উচিত যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা ব্যবহার করা হয় তখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটা কমন নাউনে পরিণত হয়। তাই আমরা বলতে পারি এখানে যেহেতু বিউটির আগে একটি দা ব্যবহার করা হয়েছে তাই এখানে বিউটিটা হয়ে গিয়েছে কমন নাউন, সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন নেই। সেজন্য আমাদের প্রশ্নটা একটু ভালো করে পড়ে উত্তর করা উচিত। আমি আশা করছি অনেক ভালো করে বুঝতে পেরেছেন। এবার যাচ্ছি পরবর্তী স্টেপ 5 নম্বরে। 5 নম্বরে বলেছি আই হ্যাভ 5 শিপ। শিপ মানে হচ্ছে ভেড়া। আমার 5টি ভেড়া আছে। 5টি বলেছি। যখন বলে আমার একটি ভেড়া আছে তখন শিপ বলে, যখন 2টি 3টি বা 4টি বলে তখন কিন্তু শিপস বলার কথা, এস যুক্ত করার কথা, কিন্তু আমি এখানে এস যুক্ত করিনি। কেন করিনি সে বিষয়ে একটু আলোচনা করিনি তার কারণ হচ্ছে শিপ হচ্ছে এমন একটি শব্দ যার সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই একই। আমি আবার বলছি, শিপ হচ্ছে এমন একটি শব্দ যার সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই একই। অর্থাৎ যদি আপনি বলেন আমার একটি ভেড়া আছে তখনও বলবেন আই হ্যাভ 1 শিপ। যদি বলেন আমার 10টি ভেড়া আছে তখনও বলবেন আই হ্যাভ 10 শিপ, নট শিপস। কারণ শিপের সিঙ্গুলার যেমনটা প্লুরালও তেমনটা। শিপের মতো আরও অনেকগুলো শব্দ আছে, আমি বোঝার সুবিধাতে একটি বক্সে লিখেছি, যেমন ডিয়ার, ক্যানন, সিরিজ, ইনিংস, সোয়াইন, শিপ এক্সেট্রা। অর্থাৎ ডিয়ারের মতোই শিপের মতোই এই শব্দগুলোরও সেম, অর্থাৎ এগুলোরও সিঙ্গুলার ফর্ম যেটা, প্লুরাল ফর্মও সেটা। আপনি যদি এগুলো সিঙ্গুলার বা প্লুরাল যেখানেই লিখেন আপনি এস যুক্ত করতে পারবেন না। ওকে, এতটুকুই ছিল আজকের আলোচনা। আশা করছি আজকের 5টি বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছেন।